আমাদের আজকের ক্লাস টপিক লিস্ট অফ হেডিংস বা হেডিং ম্যাচিং। ঠিক আছে, এটা হচ্ছে যে স্টুডেন্টদের কাছে একটা হরর মুভির মতো লাগে যদি হচ্ছে আপনি সঠিক মিনিং বুঝতে না পারেন বা আপনি স্ট্র্যাটেজি মেনটেন না করেন, তো হরর মুভির মতো লাগবে হেডিং ম্যাচিংটা। ঠিক আছে, এখন এটা কি এবং কিভাবে করা হয়, ঠিক আছে, এবং কখন আমরা করব। সাধারণত এটা প্যাসেজ টুতে হচ্ছে লিস্ট অফ হেডিং থাকে, তবে যে কোনো প্যাসেজে আসতে পারে এই কোশ্চেন। এটা টাইপ টু কোশ্চেন, এটা কোনো অর্ডার মেনটেন করে না এবং এর সাথে অন্যান্য কোশ্চেন থাকে। এখন এটা প্যাসেজ শুরুর আগে লিস্ট অফ হেডিং থাকে, প্যাসেজ শুরুর আগেই হেডিং থাকে। এখন আমরা প্রথমে হচ্ছে কি করি, আমরা হচ্ছে যে এটার হেডিংটা দেখি, প্যাসেজের হেডিং এবং সাব হেডিং দেখি। এটা তো সব প্যাসেজের জন্য কমন যে আমরা হেডিং দেখব এবং সাব হেডিংটা দেখব। তো এখানে হেডিংটা কি, দ্য স্ট্রিম কার। এরপরে কি বলছে, এটা একটা নাম, স্ট্রিম কার। এখানে স্ট্রিম কার দিয়ে বোঝাচ্ছে কি, বাষ্পীয় চালিত গাড়িগুলাকে বোঝানো হচ্ছে। দ্য সাকসেসেস অ্যান্ড ফেইলার্স অফ দ্য ডব্লিউ ব্রাদার্স অ্যান্ড দেয়ার স্ট্রিম কার। তা ডব্লিউ ব্রাদারের ভাইদের এই যে যে স্ট্রিম কার বা বাষ্পীয় ইঞ্জিনের গাড়ি, বাষ্পীয় গাড়িগুলা, এই গাড়িগুলার সফলতা এবং ব্যর্থতার গল্প এখানে। সো এই প্যাসেজ, তাহলে এখানে আমাদের প্রথমেই কোশ্চেন আছে লিস্ট অফ হেডিং উপরে, এরপরে কোশ্চেন আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন, দেন আছে কি সামারি কমপ্লিশন, অনওয়ার্ড। ঠিক আছে, এখন লিস্ট অফ হেডিং কখন করব, এটা অনেকগুলা আছে যে অনেকে অনেক ভাবে বলে, তবে এখানে আমি দুই ভাবে বলতে পারি। যাদের লিস্ট অফ হেডিং কম হবে, মানে যারা কম পারবে, তারা হচ্ছে অন্য অন্য কোশ্চেন গুলা সলভ করে ফেলবে আগে। অনেকেই লিস্ট অফ হেডিং কম পারে, কম বুঝে, তো তাদের জন্য হচ্ছে কথা যে হচ্ছে যে অন্যান্য কোশ্চেন গুলা কারেক্ট করে ফেলবেন আগেই। আর যারা লিস্ট অফ হেডিং ভালো পারবেন, তারা সবার আগে লিস্ট অফ হেডিং করবেন। আমি সাজেস্ট, মানে আমি পরামর্শ দিচ্ছি হচ্ছে যে আগে লিস্ট অফ হেডিং করবেন। আগে লিস্ট অফ হেডিং করলে কি হবে, এই যে যে কোশ্চেন গুলা থাকবে এর সাথে, এই কোশ্চেন গুলা সহজ হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে এই কোশ্চেন গুলা করে ফেলতে পারবেন। কেন? কারণ হচ্ছে আমরা যখন লিস্ট অফ হ্যাঁ, হেডিং তাই করব, ফিডিং তখন হচ্ছে যে আমাদের প্যাসেজটা পড়া লাগবে। তো হ্যাঁ প্যাসেজ যখন পড়বো, তখন আমাদের, ওয়েট আমি আপনাকে টাইম দিচ্ছি, তখন আমাদের এই কোশ্চেন সম্বন্ধে, প্যাসেজ সম্বন্ধে ধারণা হয়ে যাবে এবং ইভেন ওখানের অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। হ্যাঁ, কোশ্চেন করেন আপু। না ভাই, যে লিস্ট অফ হেডিং কি ভাই তাহলে টাইপ টু না টাইপ ওয়ান টাইপের টাইপ টু কোশ্চেন? অর্ডার মেনটেন করে না। আচ্ছা। এখন লিস্ট অফ হেডিং কি, সেটা হচ্ছে যে আসল ইস্যু। ঠিক আছে, এটা প্যারাগ্রাফ। এই এই একটা প্যাসেজে অনেকগুলা প্যারাগ্রাফ থাকে। ঠিক আছে, এখানে এ বি সি আকারে কতগুলা, এখানে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা প্যারাগ্রাফ আছে। ঠিক আছে, আমি একটা কথা আপনাদের সবসময় বলি যে হচ্ছে যে একটা প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া থাকে সেম। ঠিক আছে, আমরা যখন হচ্ছে যে 9 10 আর 11 12 ক্লাসে ছিলাম, তখন আমাদের হচ্ছে যে একটা টপিক আসতো ইংলিশে, কমপ্লিট
দ্য স্টোরি অ্যান্ড গিভ এ টাইটেল। এরকম কে কে করছেন? জি ভাইয়া করছি। সবাই করছেন না? তো ওখানে কি করতাম, আমরা একটা প্যারাগ্রাফের মতো গল্প লিখতাম এবং ওই গল্পের একটা নামকরণ করতাম। ঠিক আছে। সো এখানে অনেকটা ওরকম জিনিস, যে এই প্যারাগ্রাফের নামকরণ, এই প্যারাগ্রাফের জন্য কি হেডিং হয়, সেই হেডিংটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, যে এই প্যারাগ্রাফের হেডিংটা এইটা, মানে এই প্যারাগ্রাফের নাম এইটা হইতে পারে। মানে প্যারাগ্রাফের নামকরণ বাংলা যদি করি তাহলে বোঝায় প্যারাগ্রাফের নামকরণ। ঠিক আছে। এখন এই নামকরণ করার জন্য আমাদের হচ্ছে যে এই প্যারাগ্রাফ গুলা পড়া লাগবে। এটা দুইটা অ্যাপ্রোচে করা যায়। ঠিক আছে। যে একটা প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া সেম থাকে, একটা প্যারাগ্রাফে মানে মেইন যে কোর মিনিং, অর্থাৎ মেইন যে আহ, জিনিসটা বোঝাইতে যাচ্ছে, আইডিয়াটা, মেইন আইডিয়াটা একটাই থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফে, একটাই মেইন আইডিয়া থাকে। ওই মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য অনেক সাপোর্টিভ লাইন থাকে এবং হচ্ছে অনেকগুলা বা একটা দুইটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সাম্পলস থাকবে। ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এই প্যারাগ্রাফের যে ইউনিক আইডিয়া, বা এটা প্যারাগ্রাফটার এক লাইনের সামারি, বা এই প্যারাগ্রাফটা কি বোঝাইতে যাচ্ছে ওইটা ফাইন্ড আউট করা। এখন বলবেন যে তাহলে এই হেডিং ধরে ম্যাচ করা, এখন আপনি এই হেডিং নিয়ে কোথায় ম্যাচ করাইতে যাবেন প্রত্যেকটা প্যারাগ্রাফে, এটা নিয়ে, এটা এইগুলা নিয়ে গিয়ে এখানে ম্যাচ করানো টাফ। ঠিক আছে। এটা রং অ্যাপ্রোচ এবং হচ্ছে যে অনেক টাইম কিলিং। সো কারেক্ট অ্যাপ্রোচ কি? সব থেকে ভালো অ্যাপ্রোচ হচ্ছে এই পুরা প্যারাগ্রাফটা আপনি পড়ে ফেলবেন, তাহলে এই এখানে কি বোঝাইতে চাচ্ছে আপনি ম্যাচ করাইতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে এইটার অ্যাকুরেসি লেভেল হচ্ছে 100%, যে 100-এ 100 হবেই। ঠিক আছে। যে আপনি যদি পুরা প্যারাগ্রাফটা পড়ে ফেলেন তাহলে সামারিটা পেয়ে যাবেন, যে এটার কি সামারি বোঝাইতে যাচ্ছে। আর একটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আপনি ইম্পর্টেন্ট লাইনগুলা পড়বেন এবং যে লাইনে আইডিয়াগুলা সাধারণত থাকে ওই লাইনগুলা পড়বেন। এখন অনেক স্টুডেন্ট আছে যাদের পড়ে শেষ করতে পারবে না, এই পুরা প্যাসেজ পড়ে মাত্র 7-8 মার্কের জন্য সে পুরা প্যাসেজ যদি পড়তে যায় তাহলে অনেক টাইম নষ্ট হবে। দেখা গেল পড়েও সে পুরা প্যাসেজ পড়েও হচ্ছে মিনিং করতে পারবে। ঠিক আছে। তো এদের জন্য যে কথা, সেটা হচ্ছে আমাদের পসিবল যে সব লাইনে এই আইডিয়াগুলা, প্যাসেজ সম্বন্ধে আইডিয়া থাকে, অর্থাৎ এই প্যারাগ্রাফের ইউনিক মেইন কোর যে আইডিয়াটা, এটা কোন কোন লাইনে সব থেকে বেশি থাকে, ওই লাইনগুলা গুরুত্ব নিয়ে পড়তে হবে। তাহলে হচ্ছে যে আপনি সব না পড়েও অ্যান্সার করতে পারবেন। আমি যদি হচ্ছে কম পড়ে অ্যান্সার করতে পারি তাহলে তো বেশি পড়ার দরকার নাই। সো আগে হচ্ছে যে আমরা ট্রাই করব কম পড়ে অ্যান্সার করার। যদি আমাদের কম পড়ে না হয় তখন বেশি পড়বো। ঠিক আছে। তো প্রথম কাজ হবে হচ্ছে যে আমাদের কম পড়ে অ্যান্সারটা কারেক্ট করা। ঠিক আছে। এখন এইটার অ্যাপ্রোচ কি, এই লিস্ট অফ হেডিং এর অ্যাপ্রোচ কি, কিভাবে হচ্ছে যে আপনারা সলভ করবেন? ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি শুরু থেকে করতে পারেন, অথবা দেখবেন যে এখানে ছোট প্যারাগ্রাফ থাকে, আপনার প্যাসেজে ছোট প্যারাগ্রাফ থাকে, ওই প্যারাগ্রাফটা আগে করে নিতে হয়। এখন যদি প্যারাগ্রাফের সাইজ সবগুলা বড় বড় থাকে তাহলে আপনি শুরু থেকেই করতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না।
এখন আমরা এটা করব কিভাবে? প্রথম কাজ হচ্ছে যে আমাদের এখানে যে অপশনগুলা আছে, এই অপশনগুলা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? এই যে যে হেডিং, এই হেডিং গুলা ভালোভাবে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? হেডিংটা মিনিংটা নিতে হবে। ঠিক আছে? হেডিং গুলার মিনিং নিতে হবে, বাংলা মিনিং নিতে হবে যে এই হেডিং কি বোঝাইতে চাচ্ছে। ঠিক আছে? এই প্রত্যেকটা হেডিং আমরা বাংলা নিব। ঠিক আছে? প্রত্যেকটা হেডিং এর বাংলা নিব। দেন আমরা হচ্ছে যে এখানের সব থেকে ছোট যে প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফটা, এখানে মাত্র 3 লাইন আছে, এই 3 লাইন পড়ে ফেলবো। তাহলে হবে কি, আমাদের এখানের অপশন একটা কমে যাবে। ঠিক আছে? আর যদি হচ্ছে যে সেম সাইজের সব থাকে, প্যারাগ্রাফগুলা সেম সাইজের সবগুলাই বড়, তাহলে আমরা শুরু থেকেই পড়বো। এখন আমি করি, দেখেন যে এটা কিভাবে করতে হয়। প্রথম কাজ হচ্ছে যে আমরা এটার বাংলা মিনিং করে নিব নিজের মতো করে, নিজে যতটুকু বুঝি সেটা। স্পেশালি হচ্ছে যে এটার ভার্ব এবং অ্যাডজেক্টিভ এবং কি বোঝাইতে চাচ্ছে, অর্থটা নেওয়ার চেষ্টা করবেন, রেদার দেন ওয়ার্ড মিনিং। ঠিক আছে? কমপ্লিট মিনিং, পুরা সেন্টেন্সটা কি বোঝাইতে চাচ্ছে। আমরা যখন অনুবাদ করতাম, দুই ধরনের অনুবাদ পড়তাম না? একটা হচ্ছে কি শব্দ অনুবাদ, একটা ভাব অনুবাদ। তো এখানের অধিকাংশ হচ্ছে যে আপনাকে হচ্ছে ওই যে মিনিংটা বুঝতে হবে, ভাব অনুবাদ, অর্থাৎ এখানে কি বোঝাইতে চাচ্ছে। দেখা গেল আপনি দু একটা ওয়ার্ডের মিনিং না না বুঝলেও আপনি হচ্ছে যে কমপ্লিট সেন্টেন্সটা যখন পড়বেন, তখন আপনি ওটা কি বোঝাইতে চাচ্ছে গেস করতে পারবেন। ঠিক আছে? সো আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি অপশনগুলো আগে পড়বো, পরে হ্যাঁ, প্যাসেজ? অপশনগুলো আগে পড়তে হবে। এখন প্যাসেজ আগে পড়া যাবে না, প্যাসেজ আগে পড়া যাবে না, অপশন আগে পড়তে হবে। তাহলে আপনার সময় কম লাগবে। আপনি চাইলে প্যাসেজও আগে পড়ে এখানে আসতে পারেন, তখন হচ্ছে যে আপনার এই যে যে প্রত্যেকটা বারবার পড়া লাগবে, প্রত্যেকটা অপশন অনেকবার পড়া লাগবে, একাধিকবার এসে পড়া লাগবে। কারণ এই অপশনগুলা সম্বন্ধে আপনার ধারণা কম হচ্ছে। তো আপনি এটা পড়ে সবগুলা একবার দেখলেন, তাই তো? কারণ কোনটা অ্যান্সার এটার সাথে ম্যাচ করবে এটা তো আমরা জানি না, এটার সাথে কোনটা ম্যাচ করবে, এটার নাম কি হবে এটা তো আমরা জানি না। তো আপনি তো এক এক করে দেখতে যাবেন, আবার এটা পড়লেন, আবার গেলেন, তাই না? কিন্তু আপনি এই সবগুলা সম্বন্ধে আগে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে যখন হচ্ছে যে এটা পড়বেন, তখন আপনার ধারণা হয়ে যাবে যে হ্যাঁ এইটার মতো, এখানে দুইটার যে কোনো একটার মতো হইতে পারে। ঠিক আছে? বুঝতে পারছেন কেন আপনি আগে অপশনগুলা পড়বেন? সময় বাঁচবে। ঠিক আছে? তো আগে আমরা অপশনগুলার মিনিং বোঝার চেষ্টা করি, অবশ্যই এটা প্রথম করবেন। ঠিক আছে? আমরা লিস্ট অফ হেডিং আর একদিনও করব, কারণ এটা কঠিন কোশ্চেন। যদিও আমরা একই টাইপের কোশ্চেন অনেকবারই করি, তাই তো? আমরা তো প্যাসেজ সলভ করি, প্যাসেজে যেসব কোশ্চেন আসে সব টেকেল দেওয়ার চেষ্টা করি, তাই তো? তো লিস্ট অফ হেডিংও নেক্সট ক্লাসেও থাকবে, লিস্ট অফ হেডিং, যাতে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়। ঠিক আছে? তো আমরা এটার মিনিং নিয়ে চেষ্টা করি, মিনিং কি বোঝাইতে চাচ্ছে। আমাদের এই প্যাসেজটা কি রিলেটেড? প্যাসেজটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন এবং সেই বাষ্পীয় ইঞ্জিনের সাফ মানে সাফল্য এবং ব্যর্থতার গল্প। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, এ পিরিয়ড ইন কার্ল কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। ঠিক আছে? দেখেন, জিনিসটা বুঝেন। এ পিরিয়ড ইন কার্ল কন্ডিশনস মানে একটা সময়ের কথা বলছে, যে সময় হচ্ছে যে ঠান্ডায় রাখা। কি?
বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেস। এখন এই যে যে টেকনোলজির কথা বলছে এবং অ্যাসেস এর কথা বলছে, সমন্বয়ের কথা বলছে, এটা কি কি রিলেটেড টেকনোলজি? অবশ্যই খার রিলেটেড, অবশ্যই খার রিলেটেড টেকনোলজি। ঠিক আছে। এন্ড যেহেতু হচ্ছে যে এখানে বলছে যে একটা আহ, রেখে তারপরে এই টেকনোলজি অ্যাসেস করার কথা বলছে, অবশ্যই তাহলে টেস্টিং পিরিয়ডের। ঠিক আছে। তাহলে এটা বোঝাইতে চাচ্ছে গাড়ি রিলেটেড একটা টেকনোলজি টেস্টের জন্য এটা, এই টেস্টটা কখন করা হবে হচ্ছে যে ঠান্ডায় রেখে দেওয়া হবে, দেন হচ্ছে যে এই টেস্টটা করা হবে, এই রিলেটেড বোঝাইতে চাচ্ছে। দেন কি, মার্কেটিং ইস্যুস লিড টু ফেলার, অর্থাৎ বিপণন ব্যর্থতার জন্য, বিপণনের জন্য এইটা হচ্ছে যে টোটালি হচ্ছে ব্যর্থ হয়েছে বা সাফল্য হয়নি। মানে এটা ব্যবসা সফল হয়নি বিপণন ব্যর্থতার কারণে। তারপরে কি বলছে, গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্ট অফ স্টিম টেকনোলজি আর পাস্ট অন, অর্থাৎ এই যে যে স্টিম টেকনোলজি, এই স্টিম টেকনোলজি মিন্স হচ্ছে বাষ্পীয় যে ইঞ্জিন, এটার ভালো এবং খারাপ দিক উল্লেখ করছে। ঠিক আছে। এ পসিবল সলিউশন টু দ্য ইস্যু অফ টুডে, এখানে দেখেন বুঝেন, জিনিসটা বুঝতে হবে যে এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, এই টেস্টটা, এই প্যাসেজটা কি রিলেটেড? কার রিলেটেড, কার রিলেটেড। এখন কার রিলেটেড বর্তমান সময়ে যে ইস্যুগুলা মানে প্রবলেমগুলা হচ্ছে সেটার একটা সলিউশনের কথা বলছে। ঠিক আছে। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডারস, এখানে আমাদের প্যাসেজ কি ছিল? স্টিম কার। সো এই স্টিম কারের উন্নয়ন, মানে আগে যে অবস্থায় ছিল সেটা আরো উন্নয়ন ঘটানোর ফলে এটার বিক্রয় বৃদ্ধি পাইছে। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকেল, এখানে কাকে বোঝাচ্ছে? এই যে স্ট্রিম কারকে, যেহেতু আমাদের প্যাসেজের হেডিং যে এই যে ধরেন হচ্ছে যে প্রাথমিক অবস্থায় স্ট্রিম কারটা হচ্ছে মানুষের কাছে পরিচিতি পাইনি। ঠিক আছে। এখন মানুষের কাছে পরিচিতি পাওয়ার মাধ্যম কি কি বলেন তো? এখন তো মনে করেন যে ভাইরাল মিন্স হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনাকে ভাইরাল হইতে হবে, তাহলে হচ্ছে যে আপনি কি কি হবে, আপনার পাবলিসিটি ইনক্রিজ করবে। পারবে। কিন্তু আগে কি হইতো? টেলিভিশন, নিউজ পেপার, আর্টিকেল, জার্নাল, এগুলাতে যখন আপনার কে নিয়ে ফিচার প্রকাশ হইতো বা টেলিভিশনে দেখাইতো, তখন হচ্ছে যে আপনার পাবলিসিটি হইতো, মানে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে পরিচিতি পাওয়া। ঠিক আছে। কোনটা পরিচিতি পাইছে? এই যে হোয়াইট মানে নীরব, শব্দ দূষণ করে না, ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ফাস্ট ভেহিকেল মানে এই যে যে স্ট্রিম কার, এটা তো পরিবেশের জন্য কম ক্ষতিকর। ঠিক আছে। সো এটা অনেক চেষ্টার পরে বা অনেক পরে হচ্ছে যে মানুষের কাছে পরিচিতি পাইছে। এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এই যে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর দ্য কাস্টমার্স, এখানে দেখেন কি বলছে যে এই যে গাড়িটা যারা ব্যবহার করছে তাদের কাছে এটা কি হয়েছে বলেন তো? হতাশাজনক হয়েছে। A better option than the stream car arises, অর্থাৎ এই যে যে স্ট্রিম কার, এই স্ট্রিম কার থেকে ভালো কার আসছে। এখন এই যে বেটার অপশন মিন্স কি, এটা তো স্ট্রিম কার। এখন এই যে যে কারের অপশন তো অবশ্যই কার। এখন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয় না, একটা গাড়ির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয় না, জাস্ট চেঞ্জ হয় কি ইঞ্জিনটা।
এটা হয় পেট্রোল ইঞ্জিন, নয় স্টিম ইঞ্জিন আর ইলেকট্রিক ইঞ্জিন, যে কোনোটা হইতে পারে, কিন্তু গাড়ির যে স্যাসিস, বডি, মেইন ফ্রেম, এটার কি চেঞ্জ আছে? না, এটার কোনো চেঞ্জ নাই। সো এই যে যে জিনিসটা, এইটার চেঞ্জ হয়েছে। তাহলে এই যে যে স্ট্রিম কার, এই স্ট্রিম কারের বেটার অপশন আসছে, মানে এটার বেটার অপশন কি হইতে পারে? পেট্রোল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন, এই দুইটা। তো গাড়ির ক্ষেত্রে এই দুইটা ইঞ্জিনই তো আছে নাকি পসিবল অল্টারনেটিভ। ঠিক আছে, সো এই এই অল্টারনেটিভ আসছে। এটা হচ্ছে প্রথম কাজ, আপনি এই কাজটা বাংলা মিনিং বুঝে নিবেন আগে। সেকেন্ড কাজ হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে যে এই যে এখানে অ্যান্সার হবে এই যে রোমান সংখ্যার নাম্বারটা, যে 14 নম্বরে প্যারাগ্রাফ এতে কোন রোমান সংখ্যা নাম্বার হবে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখন আপনি চাইলে হচ্ছে প্রথম থেকে শুরু করতে পারেন, বা হচ্ছে যে সব থেকে ছোট যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা পড়ে এরকম যদি ছোট 2-3টা প্যারাগ্রাফ থাকে, ওই দুইটা প্যারাগ্রাফ আগে করে নিতে পারেন। ঠিক আছে, এতে কি হবে? এতে হবে যে আপনার এখানের অপশন কমে যাবে, এবং এই যে যে তিনটা করলেন ছোট, ছোটটা ভুল হওয়ার চান্সেস কম থাকে। ছোট 2-3টা আপনি দুইটা করে ফেললে, যদি দুইটা থাকে করে ফেলেন, দুইটা করে ফেললে আপনার অপশন কমবে এবং বাকিগুলা হওয়ার চান্স বাড়বে। সো এটা আমরা ছোটটা করে ফেলতে পারি, বা আপনি শুরু থেকেই করতে পারেন যে না, আমি শুরু থেকেই করতে করব, যাতে হচ্ছে প্যাসেজের একটা অর্ডার মেইনটেইন থাকে, আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দুইটার দুই রকম সুবিধা, যে এই যে যে প্রথম থেকে আপনি যদি শেষের দিকে যাইতে থাকেন, তাহলে প্যাসেজ কিভাবে হচ্ছে প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেসটা আপনি ধরতে পারবেন। আর যদি হচ্ছে যে আপনি ছোটটা আগে করেন, দেন ভালো সেটা। তো যে কোনো অপশন আপনাদের কাছে থাকবে, যেটা খুশি, তবে যদি ছোট প্যারাগ্রাফ থাকে ওটা আগে করে নেন। আমি আপনাদের দুই জিনিসই বলে দিলাম। এখন আমরা শুরু থেকেই করি, যে এখানে কি বোঝাইতে চাচ্ছে। শুরু থেকেই যদি করি, আমরা এই প্যারাগ্রাফ হচ্ছে যে প্যারাগ্রাফের কি বোঝাইতে যাচ্ছে, একটা প্যারাগ্রাফের ইউনিক আইডিয়াটা কি, ওইটা আইডিয়াটা আমরা খোঁজার চেষ্টা করব, যে এই প্যারাগ্রাফ কি বোঝাইতে যাচ্ছে, অর্থাৎ এই প্যারাগ্রাফের অনলাইন সামারি কি, এটা বুঝে বুঝ আমরা যদি যখন প্যারাগ্রাফটা বুঝবো এটার ইউনিক আইডিয়াটা কি। এখানের কোনো ওয়ার্ড ম্যাচ করার জন্য কিন্তু আমরা ওয়ার্ড আনিনি, আমরা এগুলার অর্থ নিয়ে আসছি। এখন এটা যখন পড়বো, পড়লে এটার জন্য একটা এক লাইনের সামারি আমাদের মাথায় ঘুরবে, বা আমরা ক্রিয়েট করব অনলাইনে সামারি নিজে থেকে, এবং যে সামারিটা এখানের যে কোনো একটা লাইনের সাথে ম্যাচ করে যাবে। ঠিক আছে, তাহলে ওইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কখনোই একটা সিঙ্গেল সেন্টেন্সের ভিত্তিতে আপনি এই লিস্ট অফ হেডিং করবেন না। লিস্ট অফ হেডিং এবং ইনফরমেশন ম্যাচিং এর মধ্যে মেজর যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ওখানে সেন্টেন্স ম্যাচ করা লাগে, একটা সেন্টেন্স, কিন্তু এখানে কিন্তু কোনো সেন্টেন্স ম্যাচ করা লাগে না। এখানে এই 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 প্যারাগ্রাফের সামারিটা কি, এই প্যারাগ্রাফের সামারি অনুসারে এটার নাম কি হইতে পারে? আপনার এই যে যে সেন্টেন্স, এরকম কোন সেন্টেন্স এই প্যারাগ্রাফে হুবহু নাও থাকতে পারে, কিন্তু এই পুরা সেন্টেন্সের সাপোর্টে এখানে পুরা ইলাস্ট্রেট করতে পারে, অর্থাৎ এই প্যারাগ্রাফে যে সামারি থাকবে সেইটা এখানের কোনো একটা সেন্টেন্স হইতে পারে, একটা অর্থের সাথে ম্যাচ করবে। সো আপনি যদি হচ্ছে যে ওয়ার্ড ম্যাচ করান তাহলে ভুল করবেন। এরকম ডিস্ট্রাক্টর দেয়া থাকে, দেখা গে দেখা গেল হচ্ছে যে আপনার এখানের কমন দুইটা ওয়ার্ড নিয়ে এখানে হচ্ছে যে কমন একটা সেন্টেন্সে ধরা গেল প্রথম লাইনেই হচ্ছে যে ওখানে কমন দুইটা ওয়ার্ড, চোখে পড়ার মতো ওয়ার্ড, এখানে ওই ওয়ার্ড দিয়ে একটা লাইন লিখছে।
তো আপনি মনে করতে পারেন না রে দুইটা কিওয়ার্ডস এখানে ম্যাচ করে গেছে, তাহলে এখানে আপনি অ্যান্সার নিয়ে নিবেন না, এটা ভুল হবে। ঠিক আছে, আপনি লিস্ট অফ হেডিং এর জন্য কখনোই এক সেন্টেন্স পড়ে অ্যান্সার সিলেক্ট করবেন না, কখনোই না, এটা ভুল হবে। তাহলে কি করবেন? এখানে আমাদের এই যে যে প্যারাগ্রাফের কোর আইডিয়াটা, অর্থাৎ এটার যে থিসিস টপিক সেন্টেন্সটা, এই প্যারাগ্রাফের তো একটা টপিক সেন্টেন্স, অর্থাৎ এই প্যারাগ্রাফটা একটা ইউনিক টপিকের উপর লেখা। এই টপিক সেন্টেন্স বা টপিক আইডিয়াটা সাধারণত থাকার নিয়ম হচ্ছে প্রথম লাইনেই, প্রথম দুই লাইনের মধ্যেই টপিকটাকে ডেসক্রাইব করতে হয়। যেমন আমরা প্যারাগ্রাফ রাইটিং এর সময় ধরেন ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ, তো ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা আমরা যখন লিখি তখন আমরা কি প্রথম লাইনেই কি ট্রাফিক জ্যাম ইজ এ সিচুয়েশন হোয়ার দ্য কারস আর কনজেস্টেড অ্যান্ড ক্যান্ট মুভ, অর্থাৎ ট্রাফিক জ্যাম কি সেটার ডেফিনেশন প্রোভাইড করি, মিনস হচ্ছে টপিকটাকে পরিচয় করাই দেয়। এই প্যারাগ্রাফে টোটালটা ট্রাফিক জ্যামের উপর হবে। এটা হচ্ছে রুলস, একটা প্যারাগ্রাফ লেখার নিয়ম, যে প্রথম লাইনেই টপিকটাকে বোঝাই দিতে হয়। কিন্তু যেহেতু হচ্ছে লিস্ট অফ হেডিং দিয়ে হচ্ছে যে আমাদের একটা টেস্ট নেওয়া হচ্ছে, সেহেতু আপনাকে প্রথম লাইনে এরা ওই আইডিয়াটা দিবে না, আপনার সাথে মজাক করবে এরা। অর্থাৎ এখানে ওই লাইনটা ওই আইডিয়াটাকে পরে যে কোনো জায়গায় শো করবে, বা টোটাল প্যারাগ্রাফের ভিত্তিতে হচ্ছে যে ওই আইডিয়াকে শো করবে। অর্থাৎ এই যে যে এখানে ডেফিনেশনটা দেই আমরা, ওই ডেফিনেশনটা এখানে আর দেয়া হয় না, এখানে দেয় না। ঠিক আছে, তো তাহলে আমরা খুঁজবো কিভাবে? খুঁজবো হচ্ছে আমরা প্রথম দুই লাইন, প্রথম দুই লাইনে হচ্ছে যে প্যারাগ্রাফ সম্বন্ধে বেশ গুরুত্বপূর্ণ আইডিয়া প্রোভাইড করে, এবং লাস্টের কনক্লুশন, অর্থাৎ লাস্টের যে কনক্লুশন, প্রত্যেকটা প্যারাগ্রাফে দেখবেন যে কনক্লুশন টানবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে কনক্লুশন টানবে। আপনি প্যারাগ্রাফগুলো যখন পড়বেন মনোযোগ দিয়ে, বা যদি পড়ে থাকেন প্যারাগ্রাফ, আমরা তো পড়াশোনা করি না, আর এটা তো আমি নিজেও জানি যে আপনারা কতটুক পড়েন, দুই চারজন হয়তো হাফ হাফ পড়েন কিন্তু ফুল পড়েন না, তো ওগুলো আমি জানি। যদি পড়াশোনা করে থাকেন বা করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফে শেষে কনক্লুশন কনক্লুশন টানা হয়। তো এই যে যে প্রথম দুই লাইন এবং এই যে যে কনক্লুশন, এটা সম্বন্ধে, এটা থেকে হচ্ছে যে আপনি প্যারাগ্রাফ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু, আর একটু ভালো আইডিয়ার জন্য মাঝের থেকে যে কোনো এক লাইন, এখন কোশ্চেন করতে পারেন যে মাঝের কোন লাইন, মাঝ তো আমি সিলেক্ট করতে পারবো না। আপনার চোখের আন্দাজে যেটা মাঝের লাইন মনে হয় ওরকম এক লাইন পড়ে ফেলেন। ঠিক আছে, এতে হবে কি আপনি প্যাসেজ সম্বন্ধে একটা আইডিয়া, ওভারঅল আইডিয়া ক্রিয়েট করতে পারবেন, এবং ওই যে যে আইডিয়া, ওই আইডিয়া আপনি এটার একটা নামকরণ করেন, বা এটার একটা সামারি ক্রিয়েট করেন, বা হচ্ছে যে এই প্যাসেজ কি বোঝাইতে চাচ্ছে এটা একটা অ্যাজাম্পশন করেন, এবং আপনার ওই অ্যাজাম্পশন অনুসারে এখানের যে কোনো একটা হেডিং ম্যাচ করে যাবে। এখন বলতে পারেন যে ভাই আমি চার লাইন দিয়ে আমি প্যাসেজ সম্বন্ধে কোনো আইডিয়াই করতে পারতেছি না বা বুঝতে পারতেছি না, তাহলে আপনার জন্য এই এই নিয়ম না, তাহলে হচ্ছে যে আপনার জন্য পুরাটাই পড়বেন, পুরাটা পড়ে হচ্ছে যে আইডিয়া করে ম্যাচ করাই দেন, সেজন্য এটা আপনার পুরা। এখন যারা হচ্ছে যে এই যে চার লাইনে পড়ে অ্যান্সার পাইয়ে ফেললেন, আপনার জন্য তো আর বেশি পড়ার দরকার নেই। আপনি যদি ভালো করে অর্থ নিতে পারেন, এই যে যে চার লাইনের কথা বললাম, পাঁচ লাইনের কথা বললাম, এই পাঁচ লাইনে হচ্ছে যে আপনি অ্যান্সার করতে পারবেন, ম্যাচ করাইতে পারবেন। ঠিক আছে, এখন যদি এই পাঁচ লাইনে অ্যান্সার না
ম্যাচ করাইতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে তারপরে হচ্ছে যে আপনি পুরা প্যারাগ্রাফটা পড়তে যান, এর আগে না। কেন? কারণ হচ্ছে যে আমরা যদি কম পড়ে অ্যান্সার করতে পারি তাহলে বেশি পড়তে যাব কেন? আমি যদি 3-4 লাইন পড়ে অ্যান্সারটা নিতে পারি তাহলে আমি কেন পুরাটা পড়তে যাব? যখন পারবো না তখন হচ্ছে যে আমি পুরাটা পড়তে যাব, এর আগে না। তাহলে আমার সময় নষ্ট হবে। তো এখন আমাদের এই প্যারাগ্রাফের প্রথম 2 লাইন, মাঝ থেকে 1 লাইন এবং শেষ লাইনে দেখি কি বোঝাইতে চাচ্ছে। ঠিক আছে। When primitive automobile first began to appear in 1800s, their engine, এখানে প্রথমে কি বলছে, যখন প্রথম গাড়ি শুরু হয়েছে, গাড়ি অটোমোবাইল শিল্প শুরু হয়েছে, দেয়ার ইঞ্জিনস ওয়ার বেসড অন স্টিম পাওয়ার। প্রথম দিকে সব গাড়ির ইঞ্জিন কি ছিল? এই অটোমোবাইলের সব গাড়ির ইঞ্জিন ছিল বাষ্পীয়। Steam had already enjoyed a long and successful career in railways, so it was only natural that the technology evolved into a miniature version which was separate from the train. অর্থাৎ এখানে কি বলছে যে এই যে যে স্টিম বাষ্পীয় ইঞ্জিন, এটা হচ্ছে যে রেলে, ট্রেনে হচ্ছে যে একটা সাকসেসফুল ক্যারিয়ার, মানে হচ্ছে যে তার একটা গৌরবান্বিত দিন সে পার করছে। ঠিক আছে, মানে ভালো দিক পার করছে। সো মানুষ এক্সপেক্ট করতেছে যে এই যে যে ট্রেনের ইঞ্জিন, এটা তো মেলা বড়, ওইটার একটা ছোট ভার্সন, মিনি ভার্সন হচ্ছে যে আমরা এক্সপেক্ট করতেছি। এখন মিনি ভার্সন কিসে আসবে? কারে আসবে। ঠিক আছে, এখন মাঝে থেকে কি বোঝাতে চাচ্ছে? দ্য বয়লার্স, বয়লার্স মিন্স কি? গাড়ির একটা পার্ট যেখানে হচ্ছে যে মানে হচ্ছে যে এই যে পেট্রোল পুড়ে ইসে রূপান্তরিত হয়, হিট মানে শক্তিতে রূপান্তরিত হয়। দ্য বয়লার্স হ্যাড টু বি লাইট বাই হ্যান্ড। তাহলে কি এই যে যে বাষ্পীয় ইঞ্জিন, এটার একটা খারাপ দিক উল্লেখ করতেছে। অ্যান্ড দে required about 20 minutes to build up pressure before they could be driven. এই যে আর একটা খারাপ দিক বলতেছে যে প্রথমে কি পাইলাম, ভালো দিক পাইলাম, এখন খারাপ দিক। এই যে যে বাষ্পীয় ইঞ্জিনের একটা অসুবিধা এখানে বললো, এখানে এন্ড দিয়ে আর একটা অসুবিধা বলছে। একটা হচ্ছে এটা হাত দিয়ে চালাইতে হইতো, আর একটা হচ্ছে যে এটা গাড়ি চলার জন্য যে প্রেসার লাগবে, সে প্রেসারের ক্রিয়েট হইতে 20 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, এরপরে লাস্ট লাইন কি বলছে? ডেসপাইট সাচ শর্টকামিংস, মানে এই যে যে এখানে অনেকগুলা হচ্ছে যে হচ্ছে ইসের কথা বলছে, অসুবিধার কথা বলছে, সেই অসুবিধা। দিস নিউলি ডিজাইন সেলফ প্রোপেল ক্যারিয়ার্স, এই যে দিস দিয়ে বোঝাচ্ছে কাকে? এখানে স্টিম কারকে বোঝাচ্ছে। ঠিক আছে, offered quick transportation, and by the early 19s it was not uncommon to see such machines shuttling all the citizens around the town. অর্থাৎ এই যে যে অসুবিধা থাকা সত্ত্বেও, এই যে এখানে আবার সুবিধার কথা বলছে, এই সুবিধা অর্থাৎ 19 শতকের দিকে হচ্ছে যে এটা এটা আর আনকমন থাকবে না, মানে নট আনকমন মানে কমন থাকবে, যে শহরের বিত্তশালীরা এই গাড়ি নিয়ে চলতেছে শহর দিয়ে। তাহলে এই যে যে 4 লাইন, এই 4 লাইনের ভিত্তিতে আমাদের মাথায় একটা সামারি আসছে। এই সামারিটার নাম আমরা কি দিতে পারি? যে এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া কি, এই প্যারাগ্রাফে মেইন জিনিসটা বোঝাইতে চাচ্ছে কি? এই প্যারাগ্রাফে মেইন জিনিসটা বোঝাইতে চাচ্ছে, আমি তো বাংলা এক্সপ্লেইন করলাম, তো বলেন তো এই প্যারাগ্রাফে মেইন জিনিস কি বোঝাইতে চাচ্ছে? মানে ভাই স্টিম কারের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। হ্যাঁ,
এ প্যারাগ্রাফে টোটালি হচ্ছে যে স্ট্রিম কালারের ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়েছে, এবং একে সাপোর্ট করার জন্য বিভিন্ন জিনিস আনছে, যেমন এই যে উদাহরণ হিসেবে এই যে বয়লার এবং টাইম গুলা টেনে আনছে। তো এই প্যারাগ্রাফের নাম তো বয়লার, হাউ টু লাইট দ্য বয়লার। এই প্যারাগ্রাফের নাম কি হাউ টু লাইট দ্য বয়লার হইতে পারে? না। অর্থাৎ প্যারাগ্রাফের মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ অনেক লাইন থাকবে, কিন্তু সেটা কিন্তু প্যারাগ্রাফের মেইন থিম না। আমাদের মেইন থিম ভিন্ন। মেইন আইডিয়াটা আপনি 2-3 লাইনের ভিত্তিতে নিবেন, কখনোই এক লাইনের ভিত্তিতে অ্যান্সার করবেন না। যদি লিস্ট অফ হেডিং এক লাইনের ভিত্তিতে করেন, 100-তে 100 ভুল হবে, 100-তে 100 ভুল হবে। ঠিক আছে? আর হচ্ছে যে ইউটিউবে প্রচুর রং অ্যাপ্রোচ আছে, যে ওখান থেকে সেন্টেন্স ধরে আইনে ম্যাচ করানোর অ্যাপ্রোচ আছে। এগুলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল না। ওনরা হচ্ছে যে ধরে দেখায় দেয়, ওনরা ওইটাকে মিলানোর জন্য নিজে হচ্ছে যে করে, কিভাবে করলে ম্যাচ করবে ওইটা হচ্ছে যে সে দেখায় দেয় পরে। তো এখানে যে জিনিসটা, এটা প্র্যাকটিক্যাল, আপনি এভাবে করলে আপনার এটা হবেই, 100-তে 100, কোনো চান্স নাই ভুল হওয়ার লিস্ট অফ হেডিং। কিন্তু আপনাকে পড়ে অর্থ বুঝতে হবে। যদি অর্থ না বোঝেন তাহলে চান্সেস 0%, চান্সেস 0%। আপনি যদি মিনিং না নিতে পারেন তাহলে চান্সেস 0%। এখন আরেকটা জিনিস দেখাই দেই, যে অনেকে এসে এখানে দিবে, বাট দিস আর্লি কার্স inherited stream's weakness along with its strength। এখন অনেকে বলবে যে এই যে যে লাইনটা হুবহু আছে, ঠিক আছে, এই যে বাট দিস আর্লি কার স্ট্রিম, এটা ওই লাইনের হুবহু লাইন, ঠিক আছে। এখন আপনি এই লাইনটা এভাবে ম্যাচ করাইতে পারবেন না পরীক্ষার হলে সবসময়, কিন্তু আপনি এটার যে মেইন আইডিয়াটা প্যারাগ্রাফের, সেই আইডিয়াটা ম্যাচ করাইতে পারবেন, ঠিক আছে, ওভারঅল। ঠিক আছে, ওভারঅল ম্যাচ করালে আপনার প্যারাগ্রাফ সম্বন্ধে ধারণা হয়ে যাবে, সামারি পেয়ে যাবেন, এবং আপনার মাথায় যে সামারিটা ক্রিয়েট হবে এক লাইনের, ওই সামারির সাথে এখানে আপনার কারেক্ট অ্যান্সারটাই ম্যাচ করবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি ওই যে ওয়ার্ড এনে এখানে ম্যাচ করাইতে যান, শিওর থাকেন ভুল হবে। এবং ভুল হবে কেন? দেখা গেল ওই লাইনটা আপনি ম্যাচ করাইছেন, লাস্টে এসে কনক্লুশন বা অন্যদিকে এসে উল্টাটা বোঝাচ্ছে। এরকম প্রচুর আছে যে ফার্স্ট লাইনে একটা জিনিস বলতেছে, কিন্তু পরে প্যারাগ্রাফে ওই জিনিসের মানে ওই ওই লাইনের সাথে কোনো সম্পর্কই নাই আর, এরকম ডিস্ট্রাক্টর লাইন রাখবে। সো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে তাহলে এই প্যারাগ্রাফের জন্য এখানে থেকে? বলেন তো। তিন হবে। থ্রি। 3 নম্বর। কয় নম্বর? থ্রি। 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 3 নম্বর। থ্রি। দেখছেন জি। কিভাবে ম্যাচ করবে অবশ্যই। এরপরে সেকেন্ড প্যারাগ্রাফে যাই। এই যে আমি একটা জিনিস গত ক্লাসে বোঝাই দিছিলাম, গত ক্লাস বা তার আগের ক্লাসে, কোনো প্যারাগ্রাফ যদি হচ্ছে যে বার্ড দিয়ে শুরু হয়, পুরো টোটাল প্যারাগ্রাফটা যদি বার্ড দিয়ে শুরু হয়, তাহলে এই এই যে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের সাথে এই প্যারাগ্রাফের একটা কনফ্লিক্ট আছে, মানে যুদ্ধ। অর্থাৎ এখানে যা শো করবে কমপ্লিট অপোজিট 180 ডিগ্রি এখানে শুরু হবে, মানে টোটাল প্যারাগ্রাফের অপোজিট প্যারাগ্রাফ এটা, তাই তো?
এই জিনিসটা, এই যে যে কথাগুলা, এগুলা কিন্তু বইতে লেখা নাই, এই জিনিসগুলা শিখে এগুলাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এই যে বার্ড দিয়ে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, মানে হচ্ছে যে এখানে যা ছিল তার বিপরীত। এখন কি বিপরীত দেখেন, বাট দ্য গ্লোরি ডেজ অফ স্ট্রিম কার্স আর ফিউ। এখানে কি, এখানে স্ট্রিম কারের গ্লোরি ডেজ এর কথা বলছে, এখানে তার বিপরীত। অর্থাৎ এখানে স্ট্রিম কারের বিপরীত, মানে গ্লোরি ডের বিপরীত যিনি, বিপরীত আইডিয়া গুলা শো করবে এই প্যারাগ্রাফটা, ঠিক আছে। সো দেখি, মানে স্ট্রিম কারের যে সাফল্য, এই সাফল্যমণ্ডিত দিন এগুলা খুবই কম ছিল। A new technology called the internal combustion engine soon appeared, which offered ability to drive down the road just moment after starting up. এই যে এখানে দেখেন, ওই যে যে গল্প, সেই গল্পই কিন্তু এখানে একটা প্রবলেম, এই যে ইট কুড কি, they required about 20 minutes to build up pressure, এটা হচ্ছে 20 মিনিট অপেক্ষা করা লাগে, কিন্তু এখানে তার বিপরীত। এখানে জাস্ট হচ্ছে স্টার্টের সাথেই শুরু করে দিতে পারবেন। তো এখানে কি বলছে, নিউ টেকনোলজি কল্ড দ্য ইন্টারনাল কম্বাস্টেশন ইঞ্জিন হুইচ ইজ পেট্রোল ইঞ্জিন, এটাকে অন্তর্ঘাত ইঞ্জিন নাম বলা হয়, ঠিক আছে। এখন ওইভাবে ডিরেক্ট আমরা চিনি পেট্রোল ইঞ্জিন, কিন্তু ওই ইঞ্জিনের নাম হচ্ছে ইন্টারনাল কম্বাস্টেশন ইঞ্জিন, বাংলা করলে অন্তর্ঘাত ইঞ্জিন বলা হয়। 4 ধাপে একবার জ্বালানি যায়, ঠিক আছে। সো এটা মার্কেটে আসলো কিছু সময় পর, যেটা সুবিধা প্রদান করতেছে কি, গাড়িটা চালানোর সাথে, মানে স্টার্ট দেওয়ার সাথেই চালাতে পারবেন এরকম সুবিধা। যেহেতু এটা ছোট প্যারাগ্রাফ, এটা আপনি পড়ে ফেলতে পারেন পুরোটাই, ঠিক আছে। At first, these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate and they had difficult handcraft starter which were known to break arms when the when the engines backfired. অর্থাৎ প্রথম দিকে হচ্ছে যে এই গ্যাসোলিন কারগুলা জনপ্রিয় ছিল না, কারণ হিসাবে দেখাইছে যে এটা চালানো জটিল ছিল, এবং এটাকে হচ্ছে হাত ভাঙার স্ট্যাটার বলা হয়। কিভাবে হাত ভাঙার, এই যে যে ইঞ্জিনটা, এটা হচ্ছে কেউ হচ্ছে স্যালো মেশিন হচ্ছে যে স্টার্ট দিছেন, ট্রাক্টর স্টার্ট দিছেন ঘুরায়ে, জি ভাই। হ্যাঁ, তো ওইটা যদি আহ, যদি ঘুল্লিটা উল্টো দিকে আসে, অবশ্যই হাত মচকে যায়। সো এই ক্ষেত্রেও সেরকম একটা বোঝাইছে যে এখানে কমপ্লিকেটেড ছিল, এবং আরেকটা হচ্ছে যে এটা হাত ভেঙে যেত যদি ব্যাক ফায়ার করতো। বাট কিন্তু এই যে যে অসুবিধা, এটার বিপরীত ইনফরমেশন এখানে শো করবে। In 1912, জেনারেল মোটরস ইন্ট্রোডিউস ইলেকট্রিক স্টার্টার, মানে এই যে সমস্যার সমাধান হয়ে গেল। And over the following few years, the steam power was gradually phased out. অর্থাৎ পরবর্তী বছরগুলোতে এই যে যে স্ট্রিম কার, এটা মার্কেট থেকে চলে গেছে। তাহলে এই যে যে এখানে প্যারাগ্রাফের মেইন যে জিনিসটা, এটা কি বলেন তো এখানে। এই কারের জনপ্রিয়তা কমার দিকটা উঠে। এটার আপনি বলতেছেন জনপ্রিয়তা কমছে, পুরা প্যারাগ্রাফ জুড়ে আমি কি পড়লাম, আমি জনপ্রিয়তা কমার কথা 1 লাইন পড়ছি। And modification of automobiles and এখানে আসছে হচ্ছে দেখেন, নতুন একটা নিউ টেকনোলজি কল্ড ইন্টারনাল কম্বাস্টেশন ইঞ্জিন। আগের ইঞ্জিন ছিল কি, স্ট্রিম ইঞ্জিন,
আর এখানে পরের পুরা প্যারাগ্রাফটা জুড়ে আমরা পড়লাম হচ্ছে কম্বাস্টেশন ইঞ্জিনের ফ্যাসিলিটি, অসুবিধা, সুবিধা নিয়ে পড়লাম। তাহলে এটা কি? এটা স্ট্রিম যে কার, তার প্রতিদ্বন্দ্বী। এটা সেটা থেকে ভিন্ন কিছু, কিন্তু ভাই এটা তাই একটা তো? অন্য একটা অপশন হুম, আমাদের। অন্য একটা অপশন। তো এখানের কোনটা হইতে পারে? কিন্তু ভাই এখানে তো এখানের কোনটা হইতে পারে অপশন অ্যান্সার? সংখ্যা ভাই 8 নাম্বারে বলছি, কিন্তু ভাই এখানে তো কম্বাস্টন যে A ইঞ্জিন better Benjamin option than the Franklin steam car arises. uh, তুষি আপু কি বলতেছেন, জোরে বলেন। হ্যাঁ ভাই আমি বলছি এখানে তো মানে অপশন বলতে এখানে 8 নাম্বারটাই বুঝাইছে যে বেটার অপশন হ্যাঁ, দেন হ্যাঁ, রাইজেস। এটাই কারেক্ট অ্যান্সার, বিতে 8। কিন্তু ভাই এখানে তো আবার এই যে কম্বাসশন যে ইঞ্জিন হুম, ওইটারও কিছু প্রবলেম বলছে, তাহলে এটা তো ভাই বেটার অপশন হইলো না না? এই ওই প্রবলেম গুলাই যে সলিউশন করে দিছে। হ্যাঁ। এই যে যে প্রবলেম হ্যাঁ। দিছে সেই প্রবলেমের সলিউশন দিয়ে দিছে। হুম। বুঝতে পারছি। ঠিক আছে, জি জি। এখানে যে প্রবলেম ছিল সেই প্রবলেম এখানে সলিউশন করছে, এর যে প্রবলেম ছিল সে এখানে সলিউশন করছে, মানে এটা কি ভালো ওইটার থেকে। দেন বড় প্যারাগ্রাফ আসছে। ঠিক আছে, বড় প্যারাগ্রাফে কি বুঝাইতে চাচ্ছে, প্রথম 2 লাইন, মাঝ থেকে 1 লাইন এবং শেষের লাইন, দেখি কি বুঝি আমরা। ইভেন অ্যাজ, এই যে এখানে মার্কেট, এই মার্কেট গ্রাজুয়ালি ফেসড আউট, এই যে এখানে দেখেন প্যাসেজ গুলার সাথে হচ্ছে যে এই যে যে শিফটিং কিভাবে চলে সেটা দেখতে হয়। এই যে এখানে ওভার দ্য ফলোয়িং, পরবর্তী বছরগুলাতে স্টিম পাওয়ার গ্রাজুয়ালি ফেসড আউট, ঠিক আছে, ধীরে ধীরে। সেই জিনিসটা এই যে এখানে শেষ, এখানে শুরু হলো কিভাবে, ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইন, এই জিনিসটা কিন্তু এই যে, ঠিক আছে, ইভেন অ্যাজ দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং, মার্কেট যদিও হচ্ছে যে নিম্নমুখী, ফোর ব্রাদার্স মেড অন লাস্ট ইফোর্ট টু রিক্যান্ডল দ্য টেকনোলজি, যদিও হচ্ছে যে মার্কেট নিম্নমুখী, ওই যে যে চার ভাই, কোন চার ভাই, ডব্লিউ ব্রাদার্স, এই চার ভাই শেষ চেষ্টা করছে। শেষ চেষ্টা কি করছে? এই যে যে টেকনোলজি, কোন টেকনোলজি, স্টিম কারের যে টেকনোলজি, এটাকে পুনরুদ্ধার পুনর্বিন্যাস করার শেষ চেষ্টা করছে। ঠিক আছে, বিটুইন 1906 অ্যান্ড 1909, একটা 3 বছর সময়, while still attending high school, যখন হচ্ছে যে হাই স্কুলে ছিল ওরা, Abner W's and his 3 brothers built their first steam car in their parents' basement। ঠিক আছে, অর্থাৎ এই যে যে প্যাসেজের যে টপিক সাবহেডিং ছিল, ডব্লিউ ব্রাদারের যে স্টিম কার এবং তাদের সেই ভালো, মানে সাফল্য এবং ব্যর্থতা, সেইটার এই যে এখানে শুরু হলো। তো প্রথমেই কি হচ্ছে, যে এরা হচ্ছে যে এটা শুরু করলো এবং 3 বছরে একটা তাদের তারা তাদের প্রথম স্ট্রিম কার তৈরি করলো। ঠিক আছে, এটা প্রথম প্রথম লাইন। এখানে মাঝে, এখানে দেখি এটার মাঝের লাইন এটা, কারণ এই লাইনটা শেষ হয়েছে এই পর্যন্ত। Though the W Boys third prototype nicknamed the Model B, থার্ড, থার্ডের নাম কি করা উচিত ছিল, সি, কিন্তু এখানে করছে হচ্ছে বি। ঠিক আছে,
আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স দো দিয়ে, মানে এখানে দুই ধরনের ইনফরমেশন থাকবে। ঠিক আছে, তো এইখানে দো দিয়ে যে ইনফরমেশন, তারপরের কমার অংশে যে জিনিসটা থাকবে সেটা বিপরীত। ঠিক আছে, দো দ্য ডব্লিউ বয়েজ থার্ড প্রোটোটাইপ নিকনেম মডেল বি, এটুক মানে না, গুরুত্বপূর্ণ ইনফরমেশন না। স্টিল লিক দ্য convenience of internal combustion engine, এখানে কি বলছে দেখেন, এটার বাংলা করতে পারবেন? এই যে যে এটা কি কম্বাস্টেশন ইঞ্জিনের, এই যে যে উম, আম, উম, ইয়া ডব্লিউ ব্রাদার্স যে ইয়া করছে, এটা এখনো এই কম্বাস্টেশন ইঞ্জিনের থেকে হচ্ছে যে খারাপ, বা হচ্ছে যে এটার ওইটার আপ টু দা মার্ক না, কম যদিও এই সুবিধা দিয়ে। কম্বাস্ট, হ্যাঁ, এই যে যে এই যে যে প্রোটোটাইপ, এটা এই ইন্টারনাল কম্বাস্টেশন ইঞ্জিনের মতো না, আপ টু দা মার্ক, নট আপ টু দা মার্কস, এটা পর্যন্ত না। তারপরেও ইটস ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য অটোমোবাইল ট্রেড ম্যাগাজিন ডিউ টু ইটস নিউমেরিয়াস ইমপ্রুভমেন্টস ওভার প্রিভিয়াস স্ট্রিম কার। মানে এখানে যে ইনফরমেশন প্রোভাইড করছে তার ব্যতিক্রম এখানে, যদিও হচ্ছে যে এটা হচ্ছে এই পেট্রোল ইঞ্জিন বা কম্বাস্টেশন ইঞ্জিনের থেকে দুর্বল ছিল, কিন্তু তারপরেও এটা কি করছে, এই যে যে অটোমোবাইল ট্রেড ম্যাগাজিন সেটার নজর কাড়ছে। কেন? কারণ এটার অনেক উন্নয়ন ঘটাইছে কম্পেয়ার টু প্রিভিয়াস স্ট্রিম কার। এবং কনক্লুশন টানছে কি দিয়ে, ইট কুড এক্সিলারেট, ইট কুড মিনস হচ্ছে এই যে যে থার্ড প্রোটোটাইপ, ইট কুড এক্সিলারেট ফ্রম 0 to 60 miles per hour জাস্ট 15 সেকেন্ড, মানে এটার একটা ফিচার, গতির ফিচার অ্যাড করছে। এ ফিট ডেসক্রাইবড অ্যাজ এ রিমার্কেবল অ্যাক্সিলারেশন বাই দ্য অটোমোবাইল ম্যাগাজিন। এখানে দেখেন, আমি আপনাদের একটা কথা বলছি, কখনোই এক লাইনের ভিত্তিতে অ্যান্সার নিবেন না। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে হচ্ছে যে অটোমোবাইল ম্যাগাজিনে এই যে যে ফিচার প্রকাশ হয়েছে, দুইবার জিনিসটাকে হচ্ছে যে আনছে। কার ফিচার প্রকাশিত হয়েছে? এই যে যে স্ট্রিম কার, এই স্ট্রিম কারের ফিচার প্রকাশিত হয়েছে। এখন এটা যদি হচ্ছে যে আমরা উম, জিনিসটা বুঝি, মানে যদি এটা বুঝতে চাই যে ফিচার ইসে প্রকাশিত হয়েছে, পেপারে প্রকাশিত হয়েছে, মানে কি এটা মানুষের কাছে পৌঁছাই গেছে, এর মার্কেটিং হইছে, মানুষ এটা সম্বন্ধে জানছে, জানতে পারছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই যে যে অটোমোবাইল এটার নাম কি, এটা স্ট্রিম ইঞ্জিন, এটার যে মেইন আইডিয়া, এটাকে সাপোর্ট করছে বাকি জিনিসগুলা দিয়ে, যে এই যে যে অটোম স্ট্রিম ইঞ্জিন এটা মানুষের কাছে পৌঁছে গেছে। ঠিক আছে, তো এটা এখানে গতি নিয়ে কথা হইছে, এখানে মানুষের কাছে পৌঁছে গেছে, এটাকে পুনর্বিন্যাস করছে। ঠিক আছে, তো এটার সাথে আমরা যে সামারি নিছি, এটা এই সামারির সাথে এখানে কোনটা ম্যাচ করে দেখেন তো। এখন অনেকে কনফিউশন ক্রিয়েট করবে, ফার্দার ইমপ্রুভমেন্ট লিড টু কমার্শিয়াল অর্ডার, এটার সাথে বলতে পারে মে, মেবি। এখন আমি ধরে নিলাম আপনারা এটার দিকে আসছেন,
আর হচ্ছে এটার দিকে আসছেন, আর কোনোটার সাথে যাবে না, কিন্তু কোনোটার সাথে যাবে না। ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং আউটকামের সাথে যাবে না। আর কোনোটার সাথে যাবে কি দেখেন, কথা বলতে হবে, এই যে জিনিসগুলা শেখার জন্য কথা বলতে হবে। আর কোনোটার সাথে যাবে কি, মার্কেটিং ইস্যুর সাথে যাবে না, এটার সাথে যাবে না। মার্কেটিং ইস্যুর না, এই যে জন্য পসিবল সলিউশন, হ্যাঁ, আমার চারও লাগতেছে ভাই। চার, ঠিক আছে আমি না আনলাম। এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, ওখানে কোনো বর্তমান সময়ের সমস্যা নিয়ে কথা বলছে এবং সলিউশন নিয়ে কথা হুম, বলছে না। কোনো না। জায়গায়? কো- আপনি না, একটা জিনিস হ্যাঁ চিন্তা করতে পারেন, ঠিক আছে, একটা অ্যান্সার আপনি ধরতে পারেন যে এটা পসিবল, কিন্তু ওই অ্যান্সারটাকে হচ্ছে যে আপনি ওই যে ম্যাথের শুদ্ধি পরীক্ষা করেন না, তো হুম, আপনি শুদ্ধি পরীক্ষা করেন যে এখানে কোথাও কি আমাদের নিয়ে কথা বলছে, কোনো প্রবলেম নিয়ে কথা বলছে, না, বলো। না, বা এখানে কোনো সমস্যার সমাধান। সামারিটা মানে কনক্লুশনের লাইনটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে পজিটিভ পাবলিসিটি অ্যাট লিস্ট ফর দিস কোয়াইট ক্লিন অ্যান্ড ফাস্ট ভেহিকেল, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন কেন এটা হবে না, ফার্দার ইমপ্রুভমেন্ট লিড টু কমার্শিয়াল অর্ডার, ওখানে কোথাও বিক্রির কথা, বিক্রয় বৃদ্ধির কথা হ্যাঁ, বলা কমার্শিয়াল অর্ডার। হয়নি, বা মার্কেটিং করছে তারা, বা কমার্শিয়ালি মার্কেটে বিক্রয় শুরু করছে, এরকম কিন্তু এই প্যারাগ্রাফের কোথাও নাই যে তারা হচ্ছে যে কমার্শিয়ালি বিক্রয় শুরু করছে। সো ওই লাইনও হবে না, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের তো এই যে এখানে অটোমোবাইল, আমাদের এখানে একবার হচ্ছে যে বলছে, এখানে আর একবার বলছে, এবং মিনিং সেম। এখানে গতি নিয়ে বলছে, এখানে বিভিন্ন ফিচার অ্যাড করছে, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে এই যে ভাব অর্থ, এবং ওই যে ওই জিনিসটাকে সাপোর্ট করার জন্য অন্য অন্য সাপোর্টিভ লাইন আনা হয়েছে। তারপরে কি বলছে ডিতে, এর পরের বছর, দ্য ফলোয়িং ইয়ার অ্যাবনার ডব্লিউ ড্রপ দ্য মডেল বি from Massachusetts to Detroit in order to seek investment in his automobile design, which he used to open the General Engineering Company. তুষি আপু এটা বাংলা করেন তো। মানে এর পরের যে বছর, দ্য ফলোইং ইয়ার, অ্যাবনার ডবল, মানে ওই লোক ড্রোভ দ্য মডেল বি ফ্রম ম্যাসাচুসেটস টু ডেট্রয়েট ইন অর্ডার টু সিক ইনভেস্টমেন্ট ইন হিজ অটোমোবাইল ডিজাইন। হ্যাঁ, এখানে হচ্ছে মানে মডেল বি, যে কারের যে ধরনটা উনি, সেটা হচ্ছে ম্যাসাচুসেটস থেকে ডেট্রয়েটে এটা মানে গাড়ি চালায় নিয়ে এসেছিল, in order to seek the investment in his automobile design, হুম। মানে ইনভেস্ট করার জন্য। এখানে ইনভেস্টমেন্ট সিক মানে খোঁজা, ইনভেস্টমেন্ট খোঁজার জন্য, তার যে ইনভেস্টমেন্ট ডিজাইন করার করা জন্য গাড়ি এটার জন্য হচ্ছে যে সে ইনভেস্টমেন্ট খুঁজবে, এবং সেই ইনভেস্টমেন্টে টাকা দিয়ে সে কি করবে, হচ্ছে যে which he used to open the কোম্পানি General ওপেন করবে। Electric হ্যাঁ, Company. মানে টাকা পয়সার রিলেটেড কথা বলছে। তারপরে এখানে কি বলছে মাঝে, দ্য ব্রাদার অ্যাডেড ফিচার্স, মানে এই যে যে গাড়ি, এই গাড়িতে হচ্ছে যে সে নতুন ফিচার্স অ্যাড করছে, যেমন সাচ অ্যাজ এ কি বেসড ইগনিশন ইন দ্য ক্যাবিন, মানে হচ্ছে যে চাবি দিয়ে স্টার্ট করার জিনিস করছে। এলিমিনেটিং দ্য নিড ফর দ্য অপারেটর টু ম্যানুয়ালি ইগনাইট দ্য বয়লার, অর্থাৎ ওই যে যে হাত দিয়ে বয়লার লাইট করা লাগতো সেটা বাদ দিয়ে দিছে। এরপরে কি লাস্ট লাইনে, বাই দ্য ফলোয়িং এপ্রিল দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এই যে had received এই যে deposit for WWS which was scheduled for delivered in early 1918,
অর্থাৎ এখানে এই যে প্যারাগ্রাফের সামারি, এই সামারিটা কি বোঝাইতে চাচ্ছে? সে হচ্ছে যে গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা চালাই নিয়ে গেছে, কি কি ইনভেস্টমেন্ট খোঁজার জন্য, যেটা দেশে কোম্পানি খুঁজবে। মাঝে কি বোঝাইতে চাচ্ছে? গাড়িতে ফিচার অ্যাড করছে। এবং শেষে বলছে কি, যে অর্ডার। সে হচ্ছে যে এই যে এখানে কি ডিপোজিট রিসিভ করছে, ডিপোজিট। এখন আপনি এই যে যে ডিপোজিট ধরেন রিসিভ করলেন কেন? এই যে গাড়ি পরের বছর আপনাকে ডেলিভারি দিবে, মানে আপনি অ্যাডভান্স বেচতেছেন, প্রি বুকিং। মার্কেটে নতুন মোবাইল ছাড়বে, আপনারা কিনেন না? রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসার আগে প্রি বুক করে আসছেন না? লাইক দিস, মানে এটা কি বিক্রয় হইছে। তাহলে এটার সামারি কি আসছে? সে হচ্ছে যে গাড়ির উন্নয়ন ঘটায়, এর বিক- বিক্রি বৃদ্ধি করছে। ঠিক আছে, এরকম একটা সামারি আসছে। এটার সাথে কোনটা ম্যাচ করে? ওই যে ওইটা ফার্দার ইমপ্রুভমেন্টস। এই যে ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার। এরপরে এই যে এই বছরের পরের বছর, লেটার দ্যাট ইয়ার, এই বছরের পরের বছর, অ্যাবনার ডাব্লিউ ডেলিভার্ড আনহ্যাপি নিউজ to those eagerly awaiting to the delivery for their modern new car। এই যে যে যারা ডিপোজিট করে রাখছে তাদের হচ্ছে দুঃখের সংবাদ দিছে। এখন আপনি গাড়ি কিনতে চাইছেন, আপনার জন্য দুঃখের সংবাদ হবে যে আপনাকে গাড়ি নির্দিষ্ট সময় ডেলিভারি দেওয়া হবে না। দোজ বায়ার হু রিসিভ, মানে এই এর মধ্যে যারা হচ্ছে যে কিছু গ্রহণ করছে, মানে পাইছিল, ভাগ্য ভালো, হ্যান্ডফুল টু কমপ্লিটেড কার্স, মানে সম্পূর্ণ গাড়ি যারা পাইছিল, তারা কমপ্লেইন দ্যাট, এই যে দ্যাটের পর গুরুত্বপূর্ণ ক্লজ, দ্যাট দ্য ভেহিকলস আর স্ল্যাগিশ। অর্থাৎ তারা অভিযোগ করছে কি, এই যে আহ, গাড়িটা হচ্ছে জরাজীর্ণ অ্যান্ড এরাটিক, সমস্যা ত্রুটিপূর্ণ, মানে জরাজীর্ণ এবং ত্রুটিপূর্ণ। কারা অভিযোগ করছে? এই যে যে যারা কাস্টমার, যেসব কাস্টমার হচ্ছে গাড়িটা পাইছে বা ব্যবহার করছে, কি অভিযোগ করছে? জরাজীর্ণ এবং সমস্যাপূর্ণ। সামটাইমস গোয়িং ইন রিভার্স হোয়েন দে শুড গো ফরওয়ার্ড। অর্থাৎ আপনি সিগনালে দাঁড়ায় আছেন, আপনার পিছে অনেকগুলা গাড়ি আছে, এখন সিগন্যাল গ্রিন হয়েছে, আপনি সামনে যাওয়ার জন্য অ্যাক্সিলারেটর প্রেস করছেন, গাড়ি পিছের জনকে মাইরে দিছে। তখন আপনার মায়ের একটাও পিঠে পড়বে নাকি অন্য কোথাও পড়বে? কোথায় মারবে আপনাকে? সো এটা হচ্ছে সামনে যাওয়ার কথা যখন, তখন এই পিছে চলে গেছে। দ্য নিউ ইঞ্জিন ডিজাইন দো ইনোভেটিভ, যদিও এই নতুন ইঞ্জিনটা হচ্ছে যে, ইনোভেটিভ শব্দের অর্থ কি বলেন? উদ্ভাবন, কি? উদ্ভাবনী, সামথিং হ্যাঁ, লাইক দ্যাট। ইনোভেটিভ মানে নতুন, মানে ইনভেনশন থেকে আসছে, ইনোভেটিভ মানে নতুন। হ্যাঁ, ওয়াজ স্টিল প্লেগড উইথ সিরিয়াস গ্লিটেস। অর্থাৎ এটা ডিজাইন, এই ইঞ্জিনের ডিজাইনটা যদিও হচ্ছে নতুন, কিন্তু তারপরেও এটা হচ্ছে যে তেল চোয়ায়। ঠিক আছে, তাও মারাত্মক ভাবে। তাহলে আপনি একটা নতুন গাড়ি ভালো টাকা দিয়ে কিনে এই যে এরকম যদি সমস্যা দেখা দেয়, তাহলে কি আপনি ওই গাড়ির সুনাম করবেন নাকি দুর্নাম করবেন? আর আপনার আহ মানে ফিলিংস কেমন হবে? আপনি খুশি হয়ে যাবেন, তাই তো? আপনারা খুশি হয়ে যাবেন না এরকম হইলে, নাকি? হ্যাঁ। অনেক জি। ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, হতাশ হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। তাহলে কোনটা হবে এখানের বলেন তো? 7, ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর 7, কাস্টমার। a disappointing outcome for customers। আমাদের অপশন অনেক কমে গেছে কিন্তু। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমাদের আছে কি? এটা হয়ে গেছে,
এটা আছে, এটা আছে, এটা আছে, তিনটা আছে। প্যারাগ্রাফ আছে কয়টা? দুইটা। এরপরে কি বলছে? দ্য ব্রাদার মেড ফাইনাল অ্যাটেম্প টু, এই যে ওই ভাইরা আশা ছাড়তেছে না, শেষ, মানে মরার আগে আর একবার চেষ্টা। দ্য ব্রাদার্স মেড অন ফাইনাল অ্যাটেম্প টু প্রডিউস এ ভায়াবল স্টিম অটোমোবাইল। অর্থাৎ তারা ভায়াবল ওয়ার্ড দিয়ে কি বোঝায় বলেন? মানে কার্যকরী, হ্যাঁ, কার্যকরী। হ্যাঁ, কার্যকরী। ঠিক আছে, মানে হচ্ছে যে তারা শেষ চেষ্টা করছে একটা কার্যকরী গাড়ি তৈরির জন্য। কি গাড়ি? স্টিম অটোমোবাইল নিয়ে। ইন দ্য আর্লি 1924, the W brothers shipped a Model E to New York City to be road tested by the Automobile Club of America. মানে তারা হচ্ছে যে একটা মডেল ই কে নিউ ইয়র্ক সিটিতে শিফট করছে, কেন? টেস্ট করার জন্য, কার টেস্ট করার জন্য। তারপরে মাঝে কি বোঝাইতে চাচ্ছে? At the turn of the key, the boiler light and reached its operating pressure inside 40 সেকেন্ড। মাত্র 40 সেকেন্ডেই হচ্ছে যে এটা, এই যে নতুন যে মডেল সেটা হচ্ছে যে চলার মতো প্রেসার ক্রিয়েট করছে। লাস্টে কনক্লুশন কি বলছে? অ্যাজ এ নিউ ডব্লিউ স্টিমার, এই নতুনটার কথা বলছে, ওয়াজ ফার্দার ডেভেলপড, মানে আবার উন্নয়ন করছে, অ্যান্ড টেস্টেড, আবার পরীক্ষা হয়েছে, ইটস maximum speed was pushed over 100 miles per hour, and it achieved about 15 miles per gasoline of kerosene with negligible emission। এখানে দেখেন পুরা প্যারাগ্রাফ জুড়ে টেস্টিং এর কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে টেস্টের জন্য নিয়ে গেছে, এখানে টেস্ট, আবারও টেস্ট। তাহলে টেস্টিং রিলেটেড এখানে কি আছে দেখেন তো? এখানে কোনটা ম্যাচ করে? মার্কেটিং ইস্যু তো ম্যাচ করবে না, এটা তো পসিবল সলিউশনও নাই, ওখানে কোনো সমস্যার কথা বলে নাই, এটাও না। বাকি থাকে কোনটা? এ। এ, এটা টেস্ট, অ্যাসেস, অ্যাসেস ওয়ার্ডটা টেস্ট দিয়ে ওখানে নিয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে যে টেস্টিং, এই টেস্টিং হুবহু লাইন কোথায় বলতে চাচ্ছে দেখেন, ওরকম লাইন হুবহু বলার কথা বলতে চাচ্ছে কোথায়? এই যে আফটার সিটিং ওভার তিন নাইট নম্বর ইন freezing temperature, the car was pushed out into the road and left to sit for over an hour in frosty morning air। এই যে যে কথা, এইখানে এই জিনিসটা বোঝাইতে চাচ্ছে। দেন এই যে যে টার্ন, অর্থাৎ আমাদের সামারিটা কিন্তু হচ্ছে টেস্টিং প্যারাগ্রাফের। ঠিক আছে, গাড়ির টেস্টিং। আপনি সেন্টেন্স ম্যাচ করা, অ্যান্সার করা টাফ হয়ে যায়, আপনি রেদার দ্যান মিনিং ম্যাচ করান। ঠিক আছে, এন্ড লাস্ট অন কি আছে এই প্যারাগ্রাফ, এবং দুইটা অপশন আপনারা পড়ে বলেন তো দেখি। দুইটা অপশন আছে এবং হচ্ছে যে একটা প্যারাগ্রাফ, এটা করে দেখান। Issues lead to failure. হুম। Marketing issues lead to হ্যাঁ, failure. ধরে আপনাকে মার্কেটিং ইস্যু দিয়ে আপনাকেও ফেইলার বানাই দিবানি। না ভাই, যে ফার্স্টের আমি লাইন একটু আমি ফার্স্টের লাইন পড়ে অ্যান্সার নিতে বলছি কোনোদিন? আমি বলছি কি না। কোনো এক লাইনের ভিত্তিতে
অ্যান্সার নিবেন না? পড়েন। ও না ভাই, এটা হচ্ছে ওই যে হবে এখানে টুডে বলছে তো, হ্যাঁ, এ এই যে ডিস্ট্রাক্টর পসিবল বুঝছেন? সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে। হ্যাঁ, দেখেন ডিস্ট্রাক্টর এখানে প্রথম এক লাইনে একটা জিনিস বলছে, কিন্তু ওই লাইনের সাথে টোটাল প্যারাগ্রাফের দূর দূর তক কোনো সম্পর্ক নাই, কিন্তু দূরেরও কোনো রিলেশন নাই। ঠিক আছে, কিন্তু লাইন একটা কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছে যাতে গবাত করে পড়ে ভুলটা করে বসেন। এখানে এই যে দেখেন মেইন যে ইস্যুটা গুরুত্বে বুঝবেন, এবং আহ, ওই যে বললাম যে আমাদের যে 4 লাইন, ইম্পর্টেন্ট 4 লাইন, ওইটার ভিত্তিতে আপনি হচ্ছে যে অ্যান্সার প্রোভাইড করবেন। দেখছেন এখানে কি ইস্যুটা বলছে? এই যে এখানে বাকিরা বুঝছেন নাকি? বুঝাই দেই তাহলে। এই ঐশী, নাই ঐশী, নাফিসা, বুঝছেন আপনি? হ্যালো? ভাইয়া আমি আসছি, খালি শুনতেছি, বুঝিনি কিছু, পরে রেকর্ড দেখে নেব। কিচ্ছু বোঝেন নাই? আমি আমি শুধু জয়েন হয়ে আছি আজকে, মানে একটু আছেন নাই বললেই চলে। আমি রেকর্ডটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, রেকর্ডটা দেখে নেব। আচ্ছা, এখানে আমাদের আছে বাকি একটা দুইটা অপশন বাকি আছে, প্যারাগ্রাফ বাকি আছে একটা। এবং এই প্যারাগ্রাফে হচ্ছে যে প্রথমে এখানে একটা ডিস্ট্রাকচার, স্যাডলি দ্য ডব্লিউস ব্রিলিয়েন্ট স্টিম কার নেভার ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। মানে এই যে যে ডব্লিউস ব্রাদারের স্টিম কার, এটা কখনোই হচ্ছে যে সাফল্যের মুখ দেখেনি। এখন বলতে পারেন এটা, এই যে এটা মার্কেটিং ইস্যু লিড টু ফেইলার, এখানে বিপণন, এখানে দেখেন, এখানে বিপণন মানে মার্কেটিং ইস্যু আসবে, কিন্তু এখানে কোথাও কি মার্কেটিং ইস্যু আনছে? কোথাও, এখানে কিন্তু কোথাও মার্কেটিং ইস্যু কারণে এই গাড়ি ফেইল করে নেই। এই গাড়ির হচ্ছে যে বিভিন্ন সার্ভিস খারাপ গেছে, যে কারণে হচ্ছে যে মানুষ হচ্ছে ইয়া করছে, আহ, নেয়নি। সার্ভিস খারাপ, মার্কেটিং ইস্যু না। কিন্তু এই প্যারাগ্রাফের মেইন থিম ওইটা না। প্রাইসড অ্যাট অ্যারাউন্ড 18,000 ইন 1924, এটা হচ্ছে যে 18,000 ডলার 1924 সালে ছিল। ইট ওয়াজ পপুলার অনলি অ্যামং ভেরি ওয়েলদি পিপুল, মানে অনেক বড় লোকদের কাছে হচ্ছে যে ইয়া ছিল, জনপ্রিয় ছিল। মাঝে কি বোঝাইছে? গিভেন দা, ধরেন এখান থেকে অ্যাবনট ডব্লিউ, মাঝ থেকে যে কোনো এক লাইন পড়েন। এখানেই পড়ি, এটা যেহেতু মাস। গিভেন দ্য এভিডেন্স হি মে হ্যাভ বিন রাইট, কি এভিডেন্স শো করতেছে যে সে হচ্ছে যে ইয়া ছিল, সঠিক ছিল। তারপরে কি বলছে? মেনি অফ দ্য মডেল ইডব্লিউ হুইজ হ্যাভ সার্ভাইভড আর স্টিল ইন গুড ওয়ার্কিং কন্ডিশন, এই যে 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 জিনিস সেটা, যে গাড়িগুলো এখনো আছে ই মডেলের সেগুলো এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে। সাম হ্যাভিং বিন ড্রাইভেন ওভার
half a million miles without any normal maintenance, মানে গাড়িগুলা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। তারপরে লাস্টে কি বলছে, আন্ডার দ্য কারেন্ট প্রেসার টু ইমপ্রুভ অটোমেটিভ পারফরমেন্স। এই যে বর্তমান সময়ে দেখেন, এই যে উপরে ইমিশন নিয়ে কথা বলছে, মানে দূষণ নিয়ে কথা বলছে, যেটা হচ্ছে যে আমরা না পড়েও এখানে বুঝতেছি যে আন্ডার দ্য কারেন্ট প্রেসার টু ইমপ্রুভ অটোমেটিভ পারফরমেন্স অ্যান্ড রিডিউস ইমিশন, ইট ইজ নট আনথিঙ্কেবল দ্যাট দ্য স্টিম কার মে অ্যারাইজ। অর্থাৎ এই যে যে বর্তমান সময়ের সমস্যা, সেটার সলিউশন হিসাবে এই যে স্টিম কার আসতে পারে। এই যে a possible solution to the issues of today, এই যে লাস্ট নাম্বার। ঠিক আছে, ভাইয়া এইখানের এই ধরনের কোশ্চেন, বলেন। এই টাইপের কোশ্চেন মানে কয়টা থাকবে ভাইয়া, মানে ধরেন